বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো বিদেশের রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। রোববার ৪ জানুয়ারি সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। এদিন সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে বেগম জিয়ার মৃত্যুর ৬ষ্ঠ দিনও তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুয়াশা ও শীত উপেক্ষা করে দলবদ্ধ হয়ে কিংবা একা এসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। তারা বলছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, জীবনের প্রতিটা মুহূর্ত বেগম জিয়া কষ্ট করে গেছেন। তাই আল্লাহর কাছে চাওয়া তাকে যেন জান্নাত দান করেন। এছাড়া তিনি শুধু দেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। নতুন প্রজন্ম তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশাই করেন আগত বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বুধবার ৩১ ডিসেম্বর থেকে শুক্রবার ২রা জানুয়ারি পর্যন্ত ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। আর বিএনপির পক্ষ থেকে ৭ দিনের শোক ঘোষণা করা হয়। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। পরদিন বুধবার বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। বিকেল ৪:৩০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।